জুলাই আন্দোলনে চট্টগ্রামে শহীদ হন ১২ জন। তাদের ২ জন নগরীর ওমরগনি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত এবং কাঠমিস্ত্রি মোহাম্মদ ফারুক। চট্টগ্রাম থেকে মোহসেনাত শিহাবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। জুলাই এক স্ফুলিঙ্গ, যা থেকে তৈরি হয় দাবানল, যে দাবানলে পুড়েছে স্বৈরাচারের তখ্ত, অন্যায়ের খড়গ। তেতে উঠেছিল বীর চট্টলাও, প্রাণ দিতে হয়েছে বিপ্লবীদের। গেল বছর ১৬ জুলাই আন্দোলনে বুক পেতে দিয়েছিলেন শহীদ ফয়সাল আহমেদ শান্ত। নগরীর ওমরগনি এমইএস কলেজের শিক্ষার্থী শান্তর আকাঙ্ক্ষা ছিল শাহাদাতের মৃত্যু। সেটি যেন সেদিন তাকে ডেকে নিয়েছিল মুরাদপুরে। ফেরেননি আর। আজও ফুরোয়নি তার মা কোহিনুর বেগমের অপেক্ষা। পুলিশের বড় অফিসারের কাছে নিয়ে গেছে। যাওয়ার পর আমি বললাম যে স্যার, আমার ছেলেটাকে যেন পোস্টমর্টম করানো না হয়। আমার যে ছেলে ছোটবেলা দাঁত ফেলাইতে গেলে রক্ত বের হইলে সে লাফাই লাফাই কান্না করতো। একটু হাত কাটলে রক্ত দেখলে যতক্ষণ রক্ত বের হতো ততক্ষণ কান্না করতো। আবু সাইদ ওয়াসিমদের সঙ্গে একই দিনে মারা গেলেও শান্তর নামটা তেমন ভাবে আসে না, যা আক্ষেপে পোড়ায় তার স্কুল শিক্ষিকা মাকে। আর ছেলে হত্যার বিচার ছাড়া কিছুই চাওয়ার নেই শোকগ্রস্ত বাবার। সবাই শুধু আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম এটাই দেখতেছে, কিন্তু শান্তমণিকে, ওয়াসিমের পাশেই তো শান্তমণির থাকার কথা। এই যে ওয়াসিমের নামে ফ্লাইওভার হয়, চত্বর হয়, কিন্তু সেখানে কি শহীদ তো আরও আছে, শুধু ওয়াসিমের নামে একার নামে হচ্ছে। যে চট্টগ্রামে মনে করেন ১২ জন শহীদ আছে, ১২ জনের নামে ১২টা প্রকল্প করুক। সম্পূর্ণ ডকুমেন্ট আছে এই যে হত্যার। শেখ হাসিনা কি বলছে, ওবায়দুল কাদের কি বলছে, ওবায়দুল কাদের বলার পরে ছাত্রলীগ যে অস্ত্রশস্ত্র নিয়ে বাইর হয়েছে। না, তা আমি বিরোধী দলের একটা লোক, আমি আন্দোলন করবো, সেখানে সরকারি দলে তো লাঠি নিয়ে আসতে পারে না, আইন তো তারা হাতে তুলে নিতে পারে না। তাই সেখানে বিচারে তো গরিমসি হচ্ছে কি জন্য? একই দিনে প্রাণ দিয়েছেন কাঠমিস্ত্রি মোহাম্মদ ফারুক। এখন লালখানবাজার টাঙ্কির পাহাড়ে জরাজীর্ণ এক বস্তিতে ২ সন্তানকে নিয়ে দিন যাপনের লড়াই করে চলেছেন তার স্ত্রী সীমা আক্তার। তার ছেলে পড়ে ৮ম শ্রেণীতে, আর মেয়েটি মাত্র ১ম শ্রেণীতে। এই বয়সে বাবা হারানো তো অনেক কষ্ট ব্যাপার। একটা বাবা যেরকম করতে পারে, একটা মা তো আর সেটা করতে পারে না। অনেক কষ্ট করে হয়ে যায়, আমাদের চলাফেরা করতে হবে। এখন তো চলাফেরা করতে, পড়ালেখা সবকিছু, মা তো একটা তো আর পারে না, বাবাও একটা মানুষকে কি বেশিক্ষণ আর পারে না, বাবা মা কিভাবে পারবে? সন্তানরা আর কখনোই পাবে না বাবা ডাকার স্বাদ। স্বামী নিম্ন পেশাজীবী হওয়ায় যথাযথ মর্যাদা না পাওয়ার আশঙ্কায় সীমা আক্তার। আমার হাজবেন্ড যে শহীদ হইলো, আমাদের ফ্যামিলিগুলো কেউ খোঁজ খবর নিচ্ছে না কেন? এটা আমরা কি দোষ করছিলাম? কি একটা শহীদ কি সবাই রাষ্ট্রে সবাই জীবন দিছে সে সুন্দর রাষ্ট্র হওয়ার জন্য, বা বাংলাদেশটা সুন্দর হওয়ার জন্য। শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ পেশাজীবী সবাই মিলেমিশে এক হতে পেরেছিলেন বলেই বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে, পায় সফলতা। শহীদদের প্রাপ্য অধিকারেও যেন কোনো বৈষম্য না হয়, এ দাবি তাদের পরিবারের। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।